অমৃত ফল হলেও অনেকেই কিন্তু এই পেঁপে খেতে চায় না। এই পেঁপেতে রয়েছে প্রচুর উপকারিতা। পেঁপে হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুল ভালো রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, দৃষ্টিশক্তি উন্নত করে। রয়েছে আরও প্রচুর গুণ। এই পেঁপেতে আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। আজ আমি একটি রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। চলুন কীভাবে পেঁপে রান্না করলে সকলেই হাত চেটে খাবে সেই রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁপের রেসিপি। এর জন্যে আমি এখানে নিয়েছি ছোট একটা পেঁপে, এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলুটাকেও বড় টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি সয়াবিন, 1 বাটি সয়াবিন। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সয়াবিনটাকে আমি একটু ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তারপর জলটাকে চিপে ফেলে দিয়ে নিয়েছি। এবার প্রথমে আলুটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দিলাম কাঁচা পেঁপেটাও আলুর সাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো পেঁপের অনেক রকম রেসিপি খেয়ে থাকেন, একবার এইভাবে রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে। এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। এই পেঁপের রেসিপিটা আমি খেয়ে তারপরে আপনাদের কাছে শেয়ার করছি। ভীষণ ভালো হয়েছিল, ঘরে সবাই ভীষণ ভালো খেয়েছে। পেঁপে আর আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ঢেকে দিলাম। 5 মিনিট বাদে চলে এলাম। আলু আর পেঁপেটা দেখুন একটুখানি ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে চিপে নিয়ে জলটা ফেলে দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসবে, নাহলে কিন্তু অতটা স্বাদ ভালো হয় না। সয়াবিন ভালো করে সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হয় চিপে নিয়ে, তাহলে সয়াবিনের স্বাদটা দুর্দান্ত হয়। সয়াবিনটা এবার ভাজা ভাজা করে নিলাম পেঁপে আলুর সাথে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। একটু সময় নাড়াচাড়া করে সয়াবিনটাকেও আলু আর পেঁপের সাথে আমি ভেজে নিলাম। এইভাবে সবজিটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেবেন, খেতে তাহলে এই রেসিপিটা দুর্দান্ত হবে। খুব বেশি তেল মশলা কিছুই এই রেসিপিতে লাগবে না, কিন্তু খেতে অসাধারণ হবে। দিয়ে দিলাম আদা আর টমেটো পেস্ট। এখানে সবজির পরিমাণ বুঝে আদা আর টমেটোটা নেবেন। এখানে আমার যে পরিমাণ সবজি আছে সেই অনুযায়ী এখানে আমি 1 ইঞ্চিরও কম আদা নিয়েছি, আর একটা ছোট সাইজের টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। ভালোভাবে আলু, পেঁপে আর সয়াবিনের সাথে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা মশলা, এটা আমি একটু সময় গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে রয়েছে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ হলুদ, আর সামান্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে আমি একটু সময় গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে গরম জলে একটু সময় গুলে রেখে দিয়ে তারপরে রান্না করবেন, বাটা মশলার স্বাদ আসবে আর খেতে দুর্দান্ত হবে। মশলা কিন্তু একদমই কম, এই মশলাটা একটু কম দিলেই ভালো লাগবে খেতে এই রান্নাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিংটা অবশ্যই দেবেন, এতে পেঁপের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আর নিরামিষ রান্নায় হিঙের স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে দিলে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব কিছু আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলাটা কষানো হয় সেভাবে নাড়াচাড়া করে নেব। মশলা কষানো হলেই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে, আপনারা জানেন। একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটা কষে নিয়েছি, দেখুন একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে সবজির সাথে কষে নিলাম। এইভাবে সবজির সাথে মশলাটা কষে নিলাম, আমি আলাদা করে তেলে মশলাটা কষিনি। এইভাবে করে দেখবেন অসম্ভব ভালো হয়। দিয়ে দিচ্ছি গরম জল দেবেন অবশ্যই। গরম জলটা দিয়ে দিলাম। আমি যেহেতু এটা ঝোল বানাবো সেই জন্য জলটার পরিমাণ বেশি দিলাম। এইভাবেই যদি ঝোল বানাতে চান তবে জলের পরিমাণ বেশি দেবেন, আর যদি মাখা মাখা করে খেতে চান তবে জলের পরিমাণ কম দেবেন। আমি ঝোল বানাচ্ছি। গরম জলটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্যে, যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। চলে এলাম
5 থেকে 7 মিনিট বাদে সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। পেঁপে, আলু দেখুন, দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। খুব অল্প সর্ষের তেল দিলাম। তেল মশলা কিছুই এই রেসিপিতে লাগবে না, কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে, অল্প গোটা জিরে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ। এলাচের মুখটা ছাড়িয়ে নিয়েছি। এই ফোড়নটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হিং। এই হিংটাই কিন্তু এই রেসিপির স্বাদটা একদম বদলে দেবে। আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু জানতেই পারবেন না যে শেষে এই হিংটা দিয়েছি। এই হিংটা দেওয়াতে কিন্তু এই রান্নার স্বাদ একদম বদলে যাবে। পেঁপের গন্ধ একটুও থাকবে না, আর দুর্দান্ত একটা স্বাদ হবে। এইভাবে পেঁপের ডালনা যদি একবার করে খান তবে কিন্তু আবার বানাবেন। আর পেঁপেটা এমন একটি সবজি যেটি সারা বছর কিন্তু পাওয়া যায়। এইবার আমি ঝোলটাকে ফোড়নটার মধ্যে ঢেলে দিলাম। দেখুন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, আর অসাধারণ খেতে। কালারটা কি সুন্দর এসেছে, দুর্দান্ত কালার এসেছে। ফোড়নের মধ্যে আমি ঝোলটাকে ঢেলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা আমার হয়ে এসেছে। এইরকম এক বাটি যদি পেঁপের ঝোল দেওয়া হয় তবে কিন্তু দুপুরবেলা ভাতের পাতে সবাই ভীষণ আনন্দ করে খেয়ে নেবে। যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু খাবে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরার এই লাস্টে গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এইভাবেই কাঁচা লঙ্কা চেরা দিয়ে করবেন। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু আখের গুড়। আমি চিনির বদলে গুড় ব্যবহার করলাম, আপনারা ইচ্ছে করলে চিনি দিতে পারেন। আর দিয়ে দেব ঘি। অবশ্যই ঘিটা শেষে দেবেন। অল্প একটু ঘি দিয়ে দিলাম। দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের এই পেঁপের ঝোল বা পেঁপের ডালনা একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এবার গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দিলাম। আবার চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর সোয়াবিনগুলো কতটা ফুলে উঠেছে। এইভাবে একটু সোয়াবিন দিয়ে দেবেন, তবে কিন্তু যারা পেঁপে খাবো না বলবে তারাও কিন্তু খেয়ে নেবে। অসাধারণ স্বাদ হবে খেতে। পেঁপে, সোয়াবিন আর আলু দিয়ে এই ডালনা ভীষণ সুস্বাদু হবে। এবার সার্ভ করে নিচ্ছি। তেল মশলা কম দিয়ে অমৃত স্বাদের এই পেঁপের রেসিপি একবার করে যদি খান তবে আবার বানাবেন। অবশ্যই এভাবে করে খাবেন এবং বাড়িতে সবাইকে করে দেবেন। দেখবেন সবাই ভীষণ প্রশংসা করবে, আবার আপনাকে বানানোর অনুরোধ করবে। আর পুষ্টিগুণে ভরপুর পেঁপে তো বটেই। এই পেঁপে বিভিন্ন রকমভাবে আমরা খাই, আর অনেকে যারা খেতে চায় না তাদেরকে একটু স্বাদ বদল করে দিলে কিন্তু তারা অবশ্যই খেয়ে নেবে। এই পেঁপে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলের যে সমস্ত বন্ধুরা প্রতিদিন আমার রেসিপির সাথে সম্পূর্ণ জুড়ে থাকেন তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের সাথে থাকা আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। নিরামিষ রান্নার রেসিপি যদি জানতে হয় আমার চ্যানেলের পাশে থেকেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।